আজকে বানাবো বাটা মাছের তেল ঝাল। তার জন্য নিয়েছি কেটে রাখা আলু, কুচনো কাঁচা লঙ্কা, বেগুন, গ্রেট করে রাখা টমেটো, পেঁয়াজ, ধনেপাতা কুচি, এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, আর এখানে আছে ধনেপাতা ডাঁটি, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা সর্ষে। কি করে বানাবো তোমরা দেখে নিও। বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এখন বাটা মাছগুলোকে ম্যারিনেশনের জন্য লবণ, হলুদ, এই সর্ষের তেল দিয়ে মেখে রাখবো। আর বাটা মাছগুলোকে ভালো করে ম্যারিনেশন করব। ম্যারিনেশন করা হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিব। পরিমাণ মতন লবণ, মতন হলুদ, আলুর সাথে বেগুনগুলো ভেজে নিব। এখন নামিয়ে নিব। 50% কুক হয়ে গেছে। একে একে মাছগুলো ভেজে নিব। হয়ে গেছে। মাছ ভাজা তেলে দিয়ে দিব তেজপাতা, দিয়ে দেবো কালো জিরে, কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো কেটে রাখা টমেটো, ভালো করে নাড়াচাড়া করবো যাতে টমেটোগুলো গলে যায়। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিব। দেখো রঙটা কত সুন্দর হয়েছে। মশলা থেকে তেল ছাড়াও শুরু হয়ে গেছে। তার সর্ষে, গোটা জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আলু আর বেগুনটা দিয়ে নাড়াচাড়া করব। আলুগুলো আগে ভেজে রেখেছিলাম, আলু বেগুনগুলো এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতন জল, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব।